আজকে আমি এসে পৌঁছেছি আপনাদের মতো সেই ভক্তের রাতুল চরণে। আপনারা সকলেই আমায় কৃপা করো, আশীর্বাদ করো। যতবার ভবে আসি আর যাই না কেন, স্থাবর জঙ্গমে গুল্মলতা আদি করিছি, যে কুলেই লোভী না যেন গৌর গোবিন্দ পদপঙ্কজ। আমার ভক্তি অচল অটল থাকে। আর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে যেন আসতে পারে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলো যেন সারাটা জীবনে হে নদিয়া বিনোদ ভক্তের চরণ ধুলা মাথায় নিয়ে এই কীর্তন বাসরে দাঁড়িয়ে যদি কিছু কৃষ্ণ কথা, যদি কিছু হরি কথা আমি গাইতে পারি, নিজেকে ধন্য মনে করব। কিন্তু জানেন, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ নাম কি জিনিস, কৃষ্ণ ভালোবাসা কি জিনিস আমি জানি। যদি সকলে কিছু কৃপা করেন, এই কীর্তন বাসরে দাঁড়িয়ে কিঞ্চিত মাত্র আনন্দ দিতে পারবো। তবে সর্বাগ্যে একটা কথা, বা ভগবান তো ভক্তের নয়ন জলের কাঙাল গো। সর্বাগ্রে ভগবান বললেন, আমি ভক্তাধীন গোবিন্দ, ভক্ত আমার কেনা, যে যা আশা করে পুরাই তার মনোবাসনা। ভক্তের জন্য ভগবান সব যত্ন করতে পারে। শুধুমাত্র ভক্তের এক ফোঁটা চোখের জলের বিনিময় ভগবান বললেন, আমি ভক্তকে এতটাই ভালোবাসি, কোন ভক্ত যদি আমায় একবার এক ফোঁটা চোখের জল দিয়ে ডাকে, ওই এক ফোঁটা চোখের জলের বিনিময় আমি আমার আত্মাকে বিক্রয় করেও তার ঋণ পরিশোধ করতে পারি। কীর্তন বাসরে দাঁড়িয়ে, কীর্তন বাসরে বসে কীর্তন শুনতে শুনতে যদি কোনো ভক্তের চোখ দিয়ে এক ফোঁটা জল পড়ে, তাহলেই জানবেন যে কীর্তন শুনে সার্থক। আর কীর্তন বাসরে কোনো কীর্তনিয়া যদি এক ফোঁটা চোখের জল দিয়ে গোবিন্দকে নিবেদন করে, জানবেন সারা জীবনে কীর্তন করে আপনি যা করলেন, ভগবানের চরণে জল দিলেন, আপনার কীর্তন করেও সার্থক হয়ে গেল। কিন্তু ভগবানকে আমরা দিতে জানি না, ভগবানের কাছে আমরা চাইতেও জানি না। চাইতে শিখেছি মা? ও মায়ের, আপনারা চাইতে শিখেছেন? ভগবান বাদ দিলাম, জীবনে কোনোদিন স্বামীর কাছে চাইতে শিখেছেন কি গো মায়েরা? স্বামীর কাছে চাইতে শেখেননি? বলে দূর বাবা, স্বামীর কাছে চাইতে শিখবো না। হ্যাঁ, সকালটা হলেই বলি এই দাও, ওই দাও, সেই দাও, কি বলি তো নাকি? আবার স্বামী যদি বিদেশে চলে যায় কি বলি? তুমি যাচ্ছ যাও, ব্যাংকে আমার টাকাটা কিছু রেখে যাও, তাই তো নাকি মা? স্বামী যদি কিছুদিনের জন্য বিদেশে চলে যায়, এই মরজগতের মায়েরা কি বলে? তুমি যাচ্ছ যাও, দুঃখ নয়, কিন্তু ব্যাংকে টাকাটা রেখে যেও, যেন আমি খেতে সংসারটা ভালো করে চালাতে পারি। কি বাবা, তাই তো নাকি মায়েদের চাওয়া পাও? ও মায়েরা এই কথা বলেন তো নাকি? স্বামী যদি 2 মাস 6 মাসের জন্য বাইরে চলে যায়, একটাই কথা, তুমি যাচ্ছ যাও, এই তোমার সংসার সামলাতে তুমি আমায় কিছু টাকা পয়সা দিয়ে যাও। আর যদি না দিয়ে যেতে পারো, মাসে মাসে পাঠিয়ে কিন্তু দিও। এই সংসারটা চালাবো কেমন করে? হরি বল, হরি বল। এটাই হলো মরজগতের মায়েদের স্বামীর কাছে চাওয়া।
কিন্তু বিষ্ণুপ্রিয়া স্বামীর কাছে কি চেয়েছিল জানেন না? আমরা চাইতে জানি না, চাইতে শিখি না, সেই জন্য আমাদের এই রকম দুর্গতি। স্বামীর কাছে চাইতে গেলে কি চাইতে হয় এটা আগে দেখুন। নিমাই যখন সন্ন্যাসে চলে যাবে জানতে পেরেছিল বিষ্ণুপ্রিয়া, স্বামীর চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরে কেঁদেছিল, স্বামী তুমি তো চলে যাবে, আমি তোমার কাছে অন্য কিছু চাইবো না, একটা জিনিস চাইবো, তুমি আমায় দিয়ে যাবে স্বামী। বলো প্রিয়া তুমি কি চাও? বলো প্রিয়া তুমি কি চাও? আমি তোমার কাছে অন্য কিছু চাই না স্বামী, আমি তোমার কাছে অন্য কিছু চাই না। তোমার কাছে ধন চাই না, জন চাই না, ধন চাই না, জন চাই না, বিষয় বৈভবে কিছুই চাই না, কিছু চাওয়াই না। স্বামী গো, যাবার কালে তোমার চরণে যে খড়মে জোড়াটা আছে, ওই খড়মে জোড়াটা আমায় একটু দিয়ে যাবে স্বামী। পিয়া, এ খড়ম জোড়া নিয়ে তুমি কি করবে? তুমি জানো না স্বামী, যেদিন তুমি আমার কাছে থাকবে না সেদিন আমি ওই খড়মে জোড়া দুটি বক্ষে জড়িয়ে ধরে আমার এই এক ফোঁটা করে চোখের জল দিয়ে আমি তোমার সেবা, তোমার তোমার সেবা করে যাব। আমি তোমার হৃদয় গৌর হরি বল। আমি করে যাব। ও গো আমার স্বামী গো, এই মর জগতের কোনো কিছু চাই না, চাই না, আমি তোমার বিষয় চাই না, বৈভবে চাই না, বৈভব চাই না, টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই চাই না। যাবার কালে তোমার ওই খড়মে জোড়া দুটি আমায় দিয়ে যাবে, দিয়ে যাবে। চিরকালের মতো আমি বক্ষে জড়িয়ে ধরে নয়নে জলে দিতে দিতে আমি তোমায় সেবা করে যাব। ও গো স্বামী, আমি তোমার সেবা সেবা দিয়ে যাব। আমি ধন চাই না, বিষয় চাই না, আমি ওই খড়মে জোড়া বক্ষে জড়িয়ে ধরে তোমার সেবা করে যাব। আমি চাই না, তাই গৌর হরি বল। আমি
বাসনা তব চরণে ওগো স্বামী গো ওই না এই বাসনা আমার এই আমায় কৃপা করো করুণা করো ওগো এই বাসনা তব চরণে ওই না কিংবা করো করুণা করো ওই না নয়নে জলে ডাকিতে পারিনি ওই না কিংবা করো করুণা করো ওই না কিংবা করো করুণা করো ওই না এই বাসনা তব চরণে ও মায়েরা একটু নিজেরা চিন্তা করুন তো, ভগবান কেমন ভাবে তাকে কৃপা করেছে। নিজ স্বামীর কাছে কি চাইছে? ধন চাই না, বিষয় চাই না, বৈভব চাই না, বাড়ি গাড়ি কিচ্ছু চাই না। তুমি তো চলে যাবে, যাবার কালে তোমার খড়ম জোড়া দুটি আমায় দিয়েছে। আমরা পারবো? স্বামী যদি 2 মাস 6 মাসের জন্য বাইরে চলে যায়, তাকে বলতে পারবো যে তোমার চরণে দুটো জুতো আছে আমায় দিয়েছে? কি বাবা বলতে পারবো? ভালোবাসা দেখেছে, একেই তো ভালোবাসা বলে গো। তুমি যদি চলেই যাবে তাহলে তোমার টাকা পয়সা নিয়ে লাভ কি? তোমার বিষয় বৈভব নিয়ে কি লাভ? আমি তো তোমাকে ভালোবাসি, তোমার টাকা পয়সা সোনা দানা। তুমি যাবার কালে শুধু সেই খড়মে জোড়া দুটি, কিছু হোক আর নাই হোক দিনান্তে একটি বার বক্ষে জড়িয়ে ধরে টপ টপ করে একটু জল তো দিতে পারো। এ জগতে আমি যে তোমার চরণে ছাড়া কিচ্ছু জানি না। ভক্ত ভগবানের ভালোবাসা শুধু দেখুন মা, আর মর জগতের ভালোবাসা, তার মধ্যে কত চাওয়া পাওয়া দেখো। আমরা চাইতে জানি না, ভগবানকে ভুল জিনিস চেয়ে বসি, সেই জন্য আমাদের এত দুঃখ, আমাদের এত জ্বালা, আমাদের এত যন্ত্রণা। আগে চাইতে শিখতে হয় মা, তবেই তো ভগবানের কাছে ভগবানের কৃপা পাওয়া যায়। এ জগতে আমরা কত অপরাধ করি, কত অন্যায় করি, কত পাপ করি, কিমা করি না? সব অপরাধের খণ্ডন আছে, কিন্তু একটা অপরাধের খণ্ডন নাই। কি আছে মা? কি অপরাধের বলুন তো? সবার চরণে অপরাধ করবেন, খণ্ডন করা যাবে, কিন্তু এমন একজনের চরণে অপরাধ করলে খণ্ডন করা যাবে না। কি গো কার চরণে গো বাবারা বলুন তো, কার চরণে অপরাধের ক্ষমা নেই? কার গো মা? আরে বলুন না, ভুল হোক না। না, বৈষ্ণবের চরণে অপরাধে যদি কেউ করে বসে, সব অপরাধের খণ্ডন আছে, কিন্তু বৈষ্ণবের চরণে অপরাধের ক্ষমা নাই। ক্ষমা ও মায়েরা, সবার চরণে অপরাধ করলে তার ক্ষমা পাওয়া যাবে, কিন্তু পরম বৈষ্ণবের চরণে অপরাধ করলে তার ক্ষমা পাওয়া যায়।
তার উজ্জ্বল দৃষ্টান্ত দিয়ে গেলেন। পরম বৈষ্ণব শিবাসের দ্বারে অত্যাচার করেছিল কে? কে করেছিল জানা নাই? পরম বৈষ্ণব শিবাসের দ্বারে অত্যাচার করেছিল কে? হরি বল, হরি বল, হরি বল। পরম বৈষ্ণব শিবাসের দ্বারে অত্যাচার করেছিল চপল গোপাল। কি করে না? শিবাসের দ্বারে অত্যাচার করে না? ছাগমুন্ড, জবা ফুল, রক্ত চন্দন, মরার মাথা, মদের গ্লাস ছিন্ন ভিন্ন করে ফেলে দিয়েছিল। করেনি? বৈষ্ণবের চরণে অপরাধ করেছিল বলে কতদিন পর তার সারা শরীরে কি দেখা দিয়েছিল? কুষ্ঠ ব্যাধি। সেই জন্য বলছেন সবার চরণে অপরাধ করো, তার ক্ষমা পাবে, কিন্তু বৈষ্ণবের চরণে অপরাধের কোনো ক্ষমা না। এই কলিযুগের সর্ববৈষ্ণব কে গো মা? জানা আছে? পরম বৈষ্ণব আমাদের কে আছে জানা নেই? হ্যাঁ হ্যাঁ, বাহ, সুন্দর মা জানে। আগের বারে পরম বৈষ্ণব হলেন ভোলানাথ। তিনি কলিকালে নাম নিয়ে এসেছেন। কি নাম? কি নাম গো মা? অদ্বৈত আচার্য। ওই অদ্বৈত আচার্য মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। যিনি অদ্বৈত আচার্য তিনি মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। সেই অদ্বৈত আচার্যের ছোটবেলাকার নাম কি ছিল জানা আছে? হরি বল, হরি বল, হরি বল। অদ্বৈত আচার্যের ছোটবেলাকার নাম ছিল কমলাক্ষ। কমলাক্ষ একদিন কি করেছে জানেন? ও মায়েরা, কমলাক্ষ একদিন মায়ের সাথে একটা কালী মন্দিরে বেড়াতে গেছে। আরে কালী মন্দিরে প্রবেশ করে মা যখন মাথা নত করে প্রণাম করেছে, ছোট্ট ছেলে তো গো কমলাক্ষ, ছোট্ট ছেলে দেখছে মাতার মাথা নত করে প্রণাম করছে। মা বলছে, এই দেখতে পাচ্ছ না আমি মায়ের চরণে প্রণাম করলাম, তুই কর। কমলাক্ষ বলছে আমি করব। আরে কর বলছি। আরে বলছি আমি করব, কেন করবি না? মা গো, আমি যদি ওই মায়ের চরণে প্রণাম করি না, ওই মায়ের মূর্তিটা একেবারে ভেঙে চৌচি। এইটুকু ছেলে মুখে কথা দেখো, বলে নাকি মায়ের চরণে প্রণাম করলে মায়ের মূর্তিটা একেবারে ভেঙে চৌচি। দেখেছো দেখেছো এই ছোট্ট ছেলেটার মনে মনে কত অহংকার দেখেছো? এই প্রণাম কর। মা তুমি বিশ্বাস করো মা, আমি যেটা বলছি তুমি আমার কথাটা শোনো মা। আমি প্রণাম করব না, বলে না তোকে করতে হবে। কমলাক্ষ ছিল অদ্বৈত আচার্য বড়বেলায় হয়েছে। আর ওই অদ্বৈত আচার্য আগের কি ছিল বললাম? ভোলানাথ। তাহলে ভোলানাথ যদি কালী মাকে প্রণাম করে, সেই প্রণামটা মা কালী নিতে পারবে কি বাবা? মা কালীর স্বামীটাকে স্বয়ং দেবাদিদেব মহাদেব। আরে স্বামী যদি তার স্ত্রীকে প্রণাম করে, সেই প্রণামটা হবে? মায়েদেরকে বাবারা প্রণাম করে নাকি? বাবারা আপনাদের প্রণাম করে না? মাঝে মাঝে করে। বলছে মাঝে মাঝে করে না মা। বাবারা মায়েদের প্রণাম করতে পারেন কোন দিন? বাবারা মায়েদের প্রণাম করতে পারে কোন সময়? যে 4টি দিন মায়েদের ঋতুমতি হয়,
ওই 4টি দিন মায়েদের প্রণাম করা চলে। হরি বল হরি বল হরি বল। কিন্তু সব সময়ের জন্য তো বাবারা মায়েদের প্রণাম করতে পারবে না। তাই আজকে কমলাক্ষ বলছে, ও মা, মা তুমি আমায় প্রণাম করতে বলো না। বলে না, তোকে করতে হবে, আমি তোর কোনো কথা শুনবো না, প্রণাম কর বলছি। বাবা, তোর বাবা আমি সবাই মিলে প্রণাম করলাম, আর তুই করবি না? যখনই ছেলের সাথে মায়ের কথা কাটাকাটি হচ্ছে, ও মা, সঙ্গে সঙ্গে মন্দিরের যে মেন পুরোহিত ছুটে এসেছে। মন্দিরের ভেতরে আছে, চেঁচামেচি কিসে? দেখুন না ঠাকুর মশাই, আমি প্রণাম করতে বলছি আমার ছোট্ট ছেলেটাকে, আমার ছেলেটা বলছে না, সে প্রণাম করবে না। বলে কেন? বলে ছেলের কথা শুনেছেন? ছেলে বলে আমি যদি মাথা নত করে প্রণাম করি, মন্দিরের মা কালী একেবারে ভেঙে চৌচির হয়ে যায়। মেন পুরোহিত বলে, ও বাবা, শুনেছো ছেলের কথা? হ্যাঁ, এইটুকু ছেলে, সে বলে নাকি আমাদের মন্দিরের মা ভেঙে চৌচির হয়ে। আচ্ছা বেশ ভালো কথা, মা যদি ভেঙে চৌচির হয়ে যায় তার দায় আমরা নেব, তবু তুমি প্রণাম কর। ছোট্ট ছেলে বলে উঠলেন, সত্যি বলছেন তো? মায়ের মূর্তি যদি ভেঙে চৌচির হয়ে যায় কোনো প্রতিবাদ করবেন না, আমায় দোষ দেবেন না? বলে না, কথা দিলাম, আমাদের সামনে যদি মায়ের মূর্তি ভেঙে চৌচির হয়ে যায়, আমরা কথা দিলাম আমরা তোমাকে কোনো দোষ দেব না। বলাও যা, কমলাক্ষ যখনই মাথাটা নত করে প্রণাম করেছে, সঙ্গে সঙ্গে ওই মায়ের মূর্তি ভেঙে চলছে। দেখলে মা, দেখলে? তুমি দেখলে তো? ছোট্ট ছেলের কথাটা তোমাদের বিশ্বাস হলো না, তোমরা জানো না, তাই আমায় প্রণাম করতে বলেছ। তোমরা কি জানো ও আমার কে হয়? ও তো আমার স্ত্রী। আমি হলাম পরম বৈষ্ণব। কোন স্বামী যদি তার স্ত্রীকে প্রণাম করে, সেই প্রণামটা কি সহ্য করতে পারে? তা তো বাদ দিলাম। তারপর আমি হলাম পরম বৈষ্ণব। প্রকৃত যে বৈষ্ণব হবে তার প্রণাম সবাই সহ্য করতে পারবে না। তাই আমি হলাম পরম বৈষ্ণব, আমার প্রণামটা ও সহ্য করতে পারলো না, তার সাথে সাথে ভেঙে চৌচির হয়ে। ও মায়েরা, আজকে এই কলিযুগে যখন অদ্বৈত আচার্যর নাম নিয়ে নদিয়া নবদ্বীপে এসেছে, অপরাধ করেছিল কে জানেন? মা সচিরানী অদ্বৈত আচার্যের চরণে অপরাধ করেছিল। সে অপরাধটা কি জানেন? একে একে যখন মায়ের 8টি কন্যা সন্তান হয়েছিল, ওই অদ্বৈত আচার্য প্রত্যেকটা বারেই ওই কন্যা সন্তানদের এসে কেউ 5 দিন, কেউ 7 দিন, কেউ 8 দিন মায়ের কোলে যখন খেলা করত, ওই অদ্বৈত আচার্য প্রত্যেকটা সন্তানকে এসে যখনই একে একে প্রণাম করত, ওই মায়ের কোলে এক একটি কন্যা সন্তানের মৃত্যু হতো। মা 8টি কন্যা সন্তানকে হারিয়েছিল। তারপর সচিমার কোলে এসেছিল কে? নিমাইয়ের দাদার নাম কি ছিল জানা আছে মা? কি নাম ছিল? নিমাইয়ের দাদার নাম ছিল বিশ্বম্ভর। বিশ্বম্ভর যখন জন্ম নিয়েছে, যেদিন বিশ্বম্ভরকে প্রণামে করলেন, প্রণামে করিলে একটু একটু করে বিশ্বম্ভরে বড় হতে লাগলো, বড় হতে লাগল। ওই অদ্বৈত আচার্যের সঙ্গ করতে করতে ছোট্ট ছেলে একদিন সেও বিদায় নিয়ে চলে গেল।
সবার শেষে যখন নিমাই মায়ের কোলে জন্ম নিয়েছে, নিমাইকে প্রণাম করতে দেবে না বলে অদ্বৈত আচার্যকে দেখতে পেয়ে লুকিয়ে রেখেছি। আমি একটা একটা করে সন্তান হারিয়েছি, আমি আর তোমাকে প্রণাম করতে দেব না আমার নিমাইকে। ওমা পরম বৈষ্ণবে চিন্তা করলেন, প্রত্যেকটা দিন গঙ্গা বক্ষে একটি একটি করে তুলসী পত্র ভাসায়ে ভাসায়ে আমি নিয়ে এসেছি। ওই নদিয়ার নিমাইকে আমি একবার প্রণাম করব, আরে প্রণামে করলেই আমার জীবন ধন্য হয়ে যাবে। মা বললেন না, না 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 না, তোমায় আমি প্রণাম করতে দেব না। তুমি প্রণামে করলেই চিরকালের মতো আমার নিমাই আমায় ছেড়ে চলে যাবে। এ জগতে সবাই বলে তুমি নাকি বৈষ্ণব, তুমি নাকি পরম বৈষ্ণব। আমার মনে হয় তুমি বৈষ্ণব নয়, তুমি হলে দৈত্য। তুমি হলে দৈত্য। সচিমাতা অপরাধ করে বসলেন। জগতের মধ্যে যে শ্রেষ্ঠ বৈষ্ণব, তাকে কি বললেন? তুমি বৈষ্ণব নয়, তুমি হলে দৈত্য। ওই বৈষ্ণবের চরণে অপরাধ করলেন। জগতের প্রত্যেকটা মানুষকে উদ্ধার করছেন গৌর হরি, কিন্তু নিজের মা বাড়ির ভেতরে বসে বসে কাঁদছে। ও মায়েরা, নিত্যানন্দ বলে উঠলেন, হ্যাঁ রে ভাই, সকলকে তুই প্রেম দিলি, সকলকে তুই হরিনামে দিলি, কিন্তু জগতের মানুষ তোর নামে উদ্ধার পেয়ে চলে যাচ্ছে, আর আমার অভাগিনী মাঝে বাড়িতে বসে রয়েছে। তুই কি মাকে একটু প্রেম ভালোবাসা দিবি না? আমার মাটাকে কি তুই মুক্তি দিবি না? গৌর হরি বলে উঠলেন, দাদা গো, মা তো আমার চরণে অপরাধ করে না, মা করেছে বৈষ্ণবের চরণে অপরাধ, তাই আমি তো মাকে কৃপা করতে পারি না। আমার মাকে আমি কি করে মুক্তি দেব? মা যদি বৈষ্ণবের চরণ দুটি জড়িয়ে ধরে কেঁদে বলে আমায় ক্ষমা করো, তবেই তো আমার মা মুক্তি পাবে। তাই একদিন অদ্বৈত আচার্য ছুটতে ছুটতে কৃষ্ণ নামে করতে করতে যখনই সেই সচিমার অঙ্গনে প্রবেশ করলেন, নিত্যানন্দ বলে উঠলেন, মা আজকে তোমার দ্বারে বৈষ্ণব এসেছে, তুমি ওই বৈষ্ণবের চরণ দুটি ধৌত করে দাও। তাই সচিমা তাড়াতাড়ি করে নয়নে জলে বুক ভাসায়ে অদ্বৈতর চরণ যুগল ধৌত করে দিলেন, আর বললেন, আমি অপরাধ করেছি তব চরণে, আমি অপরাধ করেছি তব চরণে। আমি না জেনে না বুঝে তুমি পরম বৈষ্ণবে, তোমায় আমি দৈত্য বলেছিলাম। দৈত্য বলে আমার নিমাই আমায় দূরে ঠেলে রেখেছিল, তাই তুমি আমায় ক্ষমা করো। আমি তোমার চরণে অপরাধ করেছি, তাই আমি তোমার চরণ দুটি ধরে মিনতি করছি, তুমি আমায় ক্ষমা করে দাও। অদ্বৈত আচার্য বলে উঠলেন, মাগো আমি তো তোমার ছেলে, তুমি তো আমার মা। দেখেছ কেমন বৈষ্ণব? যে প্রকৃত বৈষ্ণব হয় তার কি মনে কোনোদিন রাগ আসে বাবা? আসে? শাস্ত্রে তো বলে গেছে, নিত্যাদপি শুনিছে না তরুরি বসহিষ্ণু না অমানে না মানদেন কীর্তনীয় সদা, কীর্তনীয় সদা। সারা জীবনের মতো মা আমি তোমায় ক্ষমা করে দিলাম, আর আমাদের কোনো দুঃখ কষ্ট রইল না। চলো একবারে সবাই মিলে আমরা হেমদণ্ড বাহু তুলে একটু জয়গান করি। ও মায়েরা করবেন তো নাকি? আজকে আপনারা এসেছেন, এটা কোথায়? এটা কোথায়? চকজগদ্দল। আপনারা সবাই আমায় জানেন, সবাই আমায় দেখেছেন। বছর বছর বাবুরা আর মায়েদের কি ভালো লেগেছে কি জানি। আবার আপনারা আপনাদের চরণতলে আমাকে স্থান দিয়েছেন, সত্যি বড় আনন্দ লাগছে। আপনাদের এই বাসরে আমি পরপর 3 বছর কীর্তন করছি,
সত্যি এ যে কি ভালোবাসা। বাবু যখন ফোন করলেন আমি বড় আনন্দিত হয়েছিলাম। আমি বাবুকে বলেছিলাম, বাবু আবার আমায় ডাকছেন? হ্যাঁ, গ্রামের মানুষ তোমাকে চায়। সেদিন ভেবেছিলাম হয়তো ভগবান আপনাদের চরণ তলে আবার আমাকে নিয়ে আসবে, আবার আপনাদের মতো ভক্ত সঙ্গ করব, আবার আপনাদের সেই ভক্তের চরণ ধুলিতে গড়াগড়ি দিতে পারবো। তাই আমি আপনাদের কাছে এসে গেছি। সকলে কৃপা করুন, এইভাবেই যেন সারাটা জীবন আপনাদের চরণ ধুলি মাথায় নিয়ে আরে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চলে যেতে পারে। সকলে আমরা উপস্থিত হয়েছি চক জগদ্দলে। আসুন, এটা আজকের দিনে চক জগদ্দল কীর্তন বাসন নয়, এটা হলো শ্রীধাম বৃন্দাবন ধাম। সকলে মিলে আমরা একটু ভগবানের নাম করতে করতে চলে যাব। দেহটা পড়ে থাকবে, মনটা নিয়ে যাব কোথায়? ঘরে। মনটা ঘরে? ঘরে চাবি চাবলা ঠিকঠাক দিয়ে এসছি না। দেখেছেন, এই আমার ভাইটা না, ওর মনে পড়ে গেল সেই চাবি চাবলার কথা, বলে চাবি টাবি কিছু ঠিক দিয়ে এসেছে। এই কীর্তন বাসরে কীর্তন শুনতে এসেছে, কেউ চাবি টাবির কথা মনে করে? ভালো করে চাবি দিয়েই তো বাড়িতে আসে নাকি? হরিবোল হরিবোল। চলুন, দেহটা পড়ে থাক, মনটা নিয়ে চলে যাব সুধাম বৃন্দাবন ধাম। বৃন্দাবন ধাম যাবেন তো নাকি? যারা যারা যাবেন না একটু উলুধ্বনি হয়ে যাক তো। ও বাবা, দেখেছেন বছর বছর আসছি তবু মায়েদের মনে না। বললাম যারা যারা যাবেন না উলুধ্বনি দিন। সত্যি এখানের মায়েরা এখনো বন্ধ করেনি, দিয়েই যাচ্ছে। কত সুন্দর কীর্তন শুনছে মায়ের। তাহলে এদিকের মায়েরা যাবে না, এদিকের মাগুলো যাবে গো। আর আমার বাবারও তো যাবেন, যাবেন তো? সকলে মিলে যারা যারা যাবেন প্রেম সে বলুন রাধা রানী কি, চক জগদ্দল গ্রামবাসী বৃন্দ কি, কমিটি বৃন্দ কি, সকলের মঙ্গল হবে কি? চলুন সকলে মিলে। চলে রে আমার মন ওই শ্রীধাম বৃন্দাবন, ওই যমুনার ধারে ধারে তমালের বন। সকলে উলুধ্বনি দিয়ে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালেরই চলে রে আমার মন। 24 পরগনার মায়েদের উলুধ্বনি কোথায় গেল? দিতে পারে, আমি জানি আমার হুগলির মায়েরা বেশি উলুধ্বনি দিতে পারে না, কিন্তু 24 পরগনার মায়েদেরকে বড় ভালো লাগে। তাহলে উলুধ্বনি একটু একটু হলে হবে। বাঁচিয়ে রাখছে, বাঁচিয়ে রাখছে। এত দূরে এত জোরে উলুধ্বনি দেবেন যেন উলুধ্বনিটা আপনাদের ওই পৈলান চলে যায়। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। জোরসে বলুন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। উলুধ্বনি। চলে রে আমার
মুসলমান ওরে বড় বৃন্দাবন চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের ওই না চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের যেথায় শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে কমলের সকলে ওই না শ্যামে কুণ্ড রাধা গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে কমলের চলে রে আমার মন শ্রীধাম বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের ওই না চলে রে আমার ওরে মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের উলুধ্বনি উলুধ্বনি যেটাই মা যশোদা পিতানন্দ গোপ গোপীগণ বৃন্দাবনের ধারে ধারে কমলের আরে মাঝ সদা পিতানন্দ গোপীগণ বৃন্দাবনে ধারে ধারে তোমারেরই বৃন্দাবন মধুর বৃন্দাবন মধুর নিতাই গৌর হরি হরি বল। চলে রে আমার মন শ্রীধাম ধারে ধারে কমলেরই মন হরি বল। ওই যে চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলেরই মন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি গিরিধারী গোপীনাথ কি গ্রামবাসী বৃন্দ কি কমিটি বৃন্দ কি জয়। সকলের মঙ্গল হবে কি জয়। মায়েরা গল্প করছে কি আর বলবে না এখানেও জয় দিচ্ছে জেনে গেছে যে জয় ঠিক দিয়ে দিয়েছে এটাই হলো কৃষ্ণ নামের প্রেমিক প্রেমিকা তাই তো যারা দেখবেন কৃষ্ণকে ভালোবাসে এক মনে এক ধানে কৃষ্ণের নামই ভজে আর যারা ভালোবাসে না তারা উঁকি মেরে যাবে কীর্তন ভালোই লাগে কিন্তু সময় না আর যদি সেই বাবুকে গিয়ে বলেন ও বাড়ির ছেলেটা ও বাড়ির মেয়েকে নিয়ে পালিয়ে গেছে তখন বলবে তারপর পরনিন্দা পরচর্চা করার মতো সময় আছে বাবা এদের কিন্তু কৃষ্ণ নাম শোনার সময় হরিবল 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 আসুন আজকে যে বিষয় পরিবেশন করব ভক্তের ইচ্ছায় কীর্তন ভগবানের ইচ্ছায় না কারণ ভগবান কোনোদিন
নিজের ঢাক নিজে বাজায় না, বাজায় কারা বাজায়? এই আমাদের মতো পাষাণ। তাই আজকে যে বিষয় পরিবেশন করব, আজকের বিষয় হলো একটি ভক্তির কাহিনী। যে ভক্ত ছোট্টবেলা থেকেই সাধন ভজন করে এসেছে, যে ভগবানের নাম ছাড়া অন্য কিছু জানে না, যে ভগবান 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 বলে সারা জীবন ভগবানের চরণে সব ছপে দিয়েছে। আজকের বিষয় হলো পুত্র রূপে ভগবান। পুত্র রূপে ভগবান, ভগবান, ভগবান। আজকের বিষয় পুত্র রূপে ভগবান। ভগবান এমনই ভাবে ভক্তকে ভালোবাসলো, শেষের দিনে ভগবান নিজ পুত্র হয়ে ভক্তকে কৃপা করেছিল। আজকে শুনবো আমরা সেই বিষয়। আজকের বিষয় হলো পুত্র রূপে ভগবান। শ্রীমন মহাপ্রভু রসরাজ শ্রী গৌর সুন্দর সমস্ত ভক্ত পারিষদের সঙ্গে নিয়ে শিবাস আঙ্গিনায় কীর্তন করছে। আচ্ছা মায়েরা, এই যে আজকে এত সুন্দর একটি শোভা, এই কীর্তনের বাসর, দেখুন দাঁড়িয়ে আছে নিতাই আর গৌর। সবাই আমরা বলি নিতাই গৌর। নিতাই গৌর কি একই মায়ের সন্তান? কি গো, সবাই বলি না আমরা নিতাই গৌর দুই ভাই, বলি তো? তাহলে নিতাই গৌর কি একই মায়ের সন্তান? হ্যাঁ, একই মায়ের সন্তান না? আরে ভুল হোক না, আমি তো বলবো। দেখেছেন ওখান থেকে বাবা বলেছে না না না, তাহলে নিতাই গৌর একই মায়ের সন্তান নয়? ঠিক বলেছে? হ্যাঁ, এই জন্য কীর্তন শুনতে হয়, কারণ কীর্তন হলো জ্ঞানের জিনিস। যারা প্রকৃত জ্ঞানী তারাই কিন্তু কীর্তন শোনে, আর যারা বেশি জ্ঞানী তারা আজকের দিনে বাড়িতে ঘুমায়। বলে তুই সেই মৌসুমি আসছে, ওর কীর্তনটা শুনবো না, আগামীকাল যে রাস হবে একটু রাসে নৃত্য করো। কিন্তু মাগো, এ জগতে নাচা গানা করার অনেক সময় পাবেন, নাচা গানা করার অনেক সময় পাবে, কিন্তু কৃষ্ণ বলে কাঁদার সময় পাবে না। কৃষ্ণ বলে কাঁদা সময় পাবে না।